আজকে ৬,৩০০ টাকা দিয়ে কত কেজি মাছ কিনলাম আর কত তাড়াতাড়ি বা বিক্রি করলাম বা বিক্রি হলো না, সেই ঘটনাই আজকে বলবো। চলো শুরুর থেকে শুরু করি। সকাল না হতে হতে বেরিয়ে পড়েছি বাইকটা নিয়ে। বেশ ভালো লাগে যখন সকালটাকে দেখি দিনের আলোতে আলোকিত হচ্ছে। আর এই দিনটাকে আরো সুন্দর করে তোলার জন্য ভালো মাছ তো আমাকে কাস্টমারের জন্য খুঁজে আনতেই হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মাছের যা দাম, সব মাছই কিনে আনা সম্ভব হয়ে ওঠে না, কারণ শুধু কিনলেই হবে না, মাছটাকে আমাকে বেচতেও হবে। মাছের দাম বেশি তো বুঝলাম, কিন্তু অতিরিক্ত বেশি হলে কেই বা কিনতে পারবে। যাই হোক, পছন্দসই ভালো মাছগুলো বেছে বেছে নিয়ে গাড়ি বেঁধে নিয়ে চলে এসেছি আমার দোকানে। এসে দেখছি কয়েকজন মাছের জন্য দোকানে অপেক্ষা করছে, তাই আমিও ভিডিও অন না করেই আগে বসে পড়েছিলাম মাছ কাটতে। পরে সুযোগ পেয়ে আমি দোকানের জন্য ভিডিও করা শুরু করি। আর আজকে দোকানে নিয়ে এসেছিলাম প্রায় 34 থেকে 36 কিলো মাছ, যা ছিল পছন্দসই আমার মনের মতো। আর দোকানে পছন্দসই মনের মতো মাছ পেলে মাছ বিক্রি করতেও ভালো লাগে, কাস্টমারকে মাছ দিতেও ভালো লাগে। আজ সব মিলে প্রায় আমার 11 রকমের মাছ নিয়ে এসেছি, যার মধ্যে ছিল 3 রকমের চিংড়ি। ওই যে বললাম পছন্দ হলেই কিনি। আর ছিল ছোট ইলিশ, প্রায় 200 থেকে 300 গ্রামের ইলিশ। আর ইলিশ মাছ ছোট হলে কি হবে, স্বাদ কিন্তু বেশ ভালোই হয়। ক্রেতারা বসে থাকলে যেন আমার মাছ কেটে দেওয়ার স্পিডটা একটু বেড়েই যায়। যারা দেখেছো তারা একটু কমেন্ট করে বলো ঠিক না ভুল বললাম কথাটা। আর আজকে হোম ডেলিভারি খুব একটা ছিল না, 2 বা 3টে ছিল, যা দোকানে ভিড় থাকার জন্য প্রায় পৌঁছে দিতে 10টা বেজে গেছিল। তবুও তাদেরকে আমি 10টায় টাইম দিয়েছিলাম, তো 10টার মধ্যে আমি আশা করি পৌঁছে দিতে পেরেছি। আর এই দাদা এসেছিল দোকানে তেলাপিয়া নিতে, কিন্তু তেলাপিয়ার দাম বেশি থাকায় আমি তো নিয়ে আসি। যাই হোক, দাদাকে আমি পাবদা মাছ দিয়ে সন্তুষ্ট করতে পেরেছি। যেহেতু মাছের স্টক ছিল তাই বিক্রি করতে বেশ অনেকটা সময় লেগেছিল। যাই হোক, প্রায় শেষ করে ফেলেছি, কিন্তু আর এই 2টো ইলিশ নিয়ে অনেকক্ষণ আমি বসেছিলাম। যা শেষে একজন চেনা কাস্টমারকে ফোন করে তাকে পৌঁছে দিয়ে আসি। টাটা।